এখন একটা একটা করে কমেন্টস পড়ি। HM মনসুরুল ইসলাম লিখছে বেকার খাটনি। বুঝলাম না কেন তোমরা যে এই যে আমাদের একটা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো বাঙালির কিছু লোকজন আছে যারা কিছু বুঝে না টুঝে না, তারপর ওইটা নামবে, যা দেখবে সোশ্যাল মিডিয়াতে ওইটাই লাফায়াটা ওইটা নিয়ে কথা বলবে। এটা হচ্ছে এটা দোষ হচ্ছে আমাদের ছোটবেলার প্যারেন্টিং এ, বুঝছো? সেটা হচ্ছে আমাদের বাঙালি প্যারেন্টসরা সাধারণত ছোটবেলায় শিখায় না হাউ টু অ্যাকসেপ্ট ইউর ফেইলার and how to celebrate your failure। এটা তো অনেক পরের বিষয়। অ্যাকসেপ্টেন্স ওরা এটাকে অ্যাকসেপ্টই করতে পারে না। হ্যাঁ, এই জন্য বাঙালি ম্যাক্সিমাম বাঙালিরা জীবনে কিছু করতে পারে না, জাস্ট ট্রাই করতে ভয় পায় বলে। কারণ ওরা ওই ফেইলারকে ভয় পায় যে আল্লাহ যদি ফেল করি, এই জন্য ট্রাই করে না, কিছু করতেও পারে না, শুধু সমালোচনা করে। এছাড়া বাঙালির আর কোনো কাজে ম্যাক্সিমাম বাঙালির, হ্যাঁ, কারণ হচ্ছে ছোটবেলায় প্যারেন্টিং করে শিখাইছে কেমনে, মানে ওরা ফেইলারটা অ্যাকসেপ্ট করতে পারে না। মানে ইটস ওকে, তুমি 100 বার ফেল করবা, স্টিল ইউ ট্রাই, কিপ ট্রাইং। তো এই যে বিষয়টা, এটা আমাদের ছোটবেলায় প্যারেন্টস ঠিক হয়েছে। প্যারেন্টসরা কম্পারিজন করে, বুঝছো? এই যে ধরো তুমি পারো নাই, তোমার ক্লাসমেট পারছে, ওটাও তোমার বলবে যে এসা যে ওর পা ধোয়া পানি খা, তুই তো কিছু করতে পারলি না, আরে তোর কাজিন তো অনেক ভালো করতেছে। এই জন্য দেখো যে আত্মীয় স্বজনরা অন্য আত্মীয় স্বজনের কিছু ভালো দেখতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে ওর ইনসিকিউর ফিল করে। কারণ প্যারেন্টস তো কম্পেয়ার করছে। প্যারেন্টস কিন্তু সেটা বলে নাই যে তোমার কাজিন ভালো করছে, চলো এটাকে সেলিব্রেট করি, আল্লাহ আমার কলিগের মেয়ে এত ভালো রেজাল্ট করছে, চলো এটা সেলিব্রেট করি। আইসা কম্পেয়ার করছে, তোমাকে কম্পেয়ার করছে যে আল্লাহ আমার কলিগের মেয়ে ভালো করছে, তুই তো পারলি না, পা ধোয়া পানি খুঁয়ে আয়। সো এই যে ইনসিকিউরিটি আছে ছোটবেলায়, এই যে আমাদের বাঙালি হিসেবে, সেইটা আজকে প্রমাণ পাইলাম তোমাদের দেখে। ভাই আমার ফেলে তুমি একসেপ্ট করে নিছি, তোমরা কেন একসেপ্ট করতে পারতেছো আমি বুঝতেছি না। আইদার তোমরা আমার অনেক ভালোবাসো, নাহলে তোমাদের সমস্যা আছে ওই যে চাইল্ডহুড ট্রমা, যে কোনো নিজের ফেইলার তো দূরের কথা, কারো ফেইলারই তুমি একসেপ্ট করতে পারো না। মানে আমার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই, আই সেলিব্রেট মাই ফেইলার, এন্ড আমি আর 1000 বার ফেইলার করতে আমি ভয় পাই না। আমার পা থেকে মাথা পর্যন্ত সাহস। আই টোল্ড ইউ গাইজ, আমি আর 200 বার ফেল করবো, আমি আর 200 বার ট্রাই করবো। সো তোমরা যারা মনে করতেছো এটা নিয়ে ট্রল কইরা আমাদের চুপ করে বসে রাখতে পারবা, ভাই you take panga with wrong people again and again। আমি 1000 বার ট্রাই করবো, and this is my just starting। আমি আমার ক্যারিয়ার শুরু করছে, তুমি বুঝো বিষয়টা, একটা আমার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করছে আমি এমপি পদপ্রার্থী থেকে। তাহলে আমি কোথায় যেয়ে শেষ করবে তোমার বোঝা উচিত, বুঝছো? এটা তো আমার শুরু মাত্র। আর এটা স্বাভাবিক, দেখো তুমি একটা লজিক মিলাও। যারা এত বছর ধরে ত্যাগ তিতিক্ষা করে রাজনীতি করছে, বিএনপি কে সার্ভ করছে, এবং এত সিনিয়র নেত্রীরা দাঁড়াইছিল এখানে সংরক্ষিত আসনে, তাদেরকে না দিয়ে একদম নতুন কাউকে দেওয়াটা, এটা কি বুদ্ধিমানের কাজ? লজিক্যালি তো এটা হয় না। সো আমি এটা সাপোর্ট করি ব্যক্তিগতভাবে, যাদেরকে চুজ করেছে সিনিয়র যারা অনেক দিন কাজ করছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই, ভালোবাসা, এন্ড আমি বিশ্বাস করি তারা এবং আমরা নতুন জেনারেশন যারা আছে, যারা শুরু করলাম, তারা সব একসাথে মিলেই কাজ করব। এবং এটা ইটস জাস্ট স্টার্টিং অফ মাই লাইফ। আমি একটা ছোট মানুষ, মাত্র শুরু করলাম ক্যারিয়ার। আমি যখন চুলটা পাকবে আমার, ধরো আমি ঠিক করে কথা বলতে পারবো না, তখন যাবো সংসদে, সমস্যা কি? জাস্ট স্টার্টিং ক্যারিয়ার কি 1-2 দিনের খেলা? মানে রাজনীতি তো আসলে 1-2 দিনের কোনো একটা গেম না, কিংবা 1-2 দিনের একটা প্রসেস না। ইটস লাইক এটা অনেক লেন্দি প্রসেস। আমার জাস্ট শুরু হইলো। সো লেট মি ডু ইট ইন মাই ওয়ে। তোমরা আমার নিয়ে এত চিন্তা করো না ভাই, এত কষ্ট পাও না। আই উইল ডু ইট ইন মাই ওয়ে। হ্যাঁ, আমি আমার ফেইলারকে অ্যাকসেপ্ট করতে জানি, সেলিব্রেট করতে জানি, এবং আমি ফেইলারে ভয় পাই না। আমি আরো অনেকবার ফেইলার হইতে চাই, আরো অনেকবার ফেইল হওয়ার পরে যখন জিতবো তখন ওটা অন্যরকম মজা আছে, বুঝছো? সো লেট মি ট্রাই ইন মাই ওন ওয়ে। এই সারি বুঝছো কি বাতাস বাইরে, মানে গরম প্রচুর, বাট বাতাসে পুরা এখানে গাছের পাতাগুলো নড়তেছে, কি সুন্দর। মানে আমি জাস্ট গ্রামের সিনারিও দেখতে আমার ভালো লাগে। ওকে, একজন লিখছে এমটি অনন্ত যে আপু নাটোরে আসেন। অবশ্যই আসবো, আমি অনেক জায়গায় আরো ভিডিও করব। একজন লিখছে তেলটা কম দিচ্ছে। ভাই আমি তেল দিই না, তেলের এখন অনেক ঝামেলা, অনেক লাইন ধরা তেল নিতে হয়। সো তেল তোমরা দাও, যে দেয় তার সে মনে করে সবাই তেল দেয়। নাহলে তো বানাইছো তোমরা, বানায় কি বানাইছো না যে আমি তারেক রহমানের জায়গায় রুকায় রহমান লিখতাম। ফাইজলামের একটা সীমা থাকে, আমি এটা বলবো না, আমি তো পাগল হইছি। এগুলো বানায় কথা লিখছে। এর আগেও লিখছে নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি, আমি কি যেন বুঝছি। আমি নাসিরউদ্দিন পাটোয়ারি নিয়ে কেন বলবো? আমি তো লোকে চিনি না ঠিক করে। এটা নিয়ে নাকি কি বানাইছে, আমি নাকি তাই নিয়ে বলছি। মানুষ এত মিথ্যা বানোয়াট নিউজ করতে পারে, মানে
আচ্ছা, সাইফ অপু লিখছে রাজনীতি করতে চাইলে লেগে থাকো। ডেফিনেটলি এটাই মানে বলদ মানুষজন এটা বুঝতেছে না যে একটা মানুষ মাত্র রাজনীতি শুরু। আমি তোমাদেরকে অফিসিয়ালি তো জানান দিছি যে আমার নতুন জার্নি শুরু করলাম, আমি রাজনীতি মাত্র শুরু করলাম, ইটস মাই স্টার্টিং, সো লেট মি স্টার্ট ইন মাই ওয়ে। কামরুজ্জামান খান লিখছে শুভ কামনা রইল আপু, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। সো হুএভার এমডি সবুজ মিয়া তেল মেরো নমিনেশন প্ল্যান না তোমার বলছে বলদ, তুমি কে? আল্লাহ, নিজের কোনো যোগ্যতা নাই, আসছে আবার জাজ করতে। ওয়াসি চমকাও মিস করবো, কেন মিস করবো ব্রো? আমি আরো বেটার কাজ করবো, এন্ড আমি কাজ করতেছি তো। আমি কালচারাল সাইডে কাজ করব, অনেক জায়গায় কাজ করব, এটা তো জাস্ট শুরু। আমি তো বিএনপিতে মাত্র রাজনীতি শুরু করলাম, সো খেলা তো সামনে হবে। কি রে মানুষ, কি এটা কি? এটা জাস্ট একটা সংরক্ষিত নারী আসন নিয়ে ছিল, মেইন ইলেকশন করব। আপনার আগে ভালো লাগতো কিন্তু এখন ভালো লাগে না, তোমার তাতে আমার বাল ছিঁড়ে গেল, সরি। মানে তুমি শোনো, আমি একটা সেলফ সাফিসিয়েন্ট মানুষ, একটা পাগল মানুষ, বুঝছো? সো আমার, ধরো আমি এরকম মানুষ যে আমি সব পরিস্থিতিতে সমস্ত কিছুতে আমি মানায় চলতে পারি। সো আমার যদি কখনো শহর ভালো না লাগে, আমি গ্রামে এসে মানুষের সাথে ধান চাষ করব, মানুষের সাথে একসাথে কাজ করব। সো আমি যে কোনো ভাবে আমি গান বাজনা করবো। এখানে কুষ্টিয়ার মানুষজন লালনের গান শুনে রাতের বেলা সব একসাথে মিলেমিশে গান বাজনা করে। আমি সেদিন দেখো, আজকে দেখলাম যে তেলের পাম্পে মানুষজন লাইনে দাঁড়ায় তেল নিতেছে আর হচ্ছে গান বাজনা করতেছে। সো আমরা এমন একটা জাতি যেখানে মনে করো আমরা কঠিন সিচুয়েশনেও এটাকে কোনো না কোনো ভাবে ম্যানেজ করে নেই, এটা সেই সিচুয়েশনটাকে সেলিব্রেট করি। সো আমারও তো মানে আমি ধরো এই সিচুয়েশনেও আই উইল সেলিব্রেট মাই থিংস। আজকে রাতে পার্টি হবে আমাদের, বুঝছো? আজকে কুষ্টি আসছি, আজকে সন্ধ্যায় আমরা পার্টি করব সবাই মিলে। এখানকার লোকজন, আমার গ্রামের চাচা যাদের পরিচয় হয়েছে, চাচা চাচি যারা আছে গ্রামের, সবাই মিলে আমরা চিল করবো আজকে, সেই পার্টি করবো আজকে আমরা। উই উইল সেলিব্রেট আওয়ার ফেইলিয়ার, তোমাদের ভিডিও শেয়ার করবো। এমডি আরিফুর মঞ্জুর লিখেছে আপনার জন্য দোয়া রইল, যেখানে থাকেন ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ। রাজনীতি জীবনের প্রথম ছায়া গেলেন চমক, মানে পাগলের সুখ মনে মনে। ইকবাল হোসেন, হায় রে বলদ, এই বলদ যেটা লিখছে, মানে আমার হয়ে তুই কেন চা খাইতেছিস রে বলদ? মানে আমি তো কিছু হয় নাই, আমি তো ওকে। আমি দেখতেছি ফেসবুকে সবাই হতাশ হয়েছে, নিজের ফেলার, এরা এতই হতাশ যে নিজের ফেলারটা একসেপ্ট করতে পারে না, আমার ফেলারটাও একসেপ্ট করতে পারতেছে না। মানে হতাশ ভাই, এত ফেইলার তোমরা, আমারটাও একসেপ্ট করতে পারতেছো না তোমরা ভাই। শুভকামনা প্রিয়, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি কিন্তু চিল করতেছি, বুঝছো? তোমরা যারা আসলে অনেক ভালোবাসো আমাকে, যারা আসলে কনসার্ট, তারা মন কষ্ট নিও না। ইটস আ ভেরি গুড ডিসিশন। একটা এমপি হয়ে না যত কিছু করতে পারতাম, এমপি না হয়ে আমি তার থেকে অনেক বেশি কিছু করতে পারবো। আই নো মাই স্ট্রেংথ, আই নো মাই থিংস। সো আমি একটা প্ল্যাটফর্ম হলে হয়তো ভালো হইতো, বাট নো ম্যাটার হোয়াট আমি সময় কাজ থামাবো না। সো হয়তো অফিসিয়ালি হয় নাই, কিন্তু আমি বিএনপির হয়েই কাজ করছি। সো এটা নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নাই। আমার কোনো এমন না যে আমি রাজনীতি করতে পারতেছি না, রাজনীতি তো শুরু করলাম মাত্র আমি। সো দেখো, আমি আরো 5-10 বছর কাজ করি দলের জন্য, ডেফিনেটলি তখন যারা সিনিয়র যেভাবে কাজ করে তারা নমিনেটেড হয়েছে, সেম ভাবে আমিও হব। সো লেটস সি। এলাকায় আসবেন, এলাকায় রাজনীতি শুরু করবেন। হ্যাঁ, আমি তো এলাকাতেই আসছি, এখন আমি কুষ্টিয়াতেই আসছি। আজকে এখানকার জেলা যে বিভিন্ন পর্যায়ে যারা কাজ করছেন বিএনপি সবার সাথে আজকে আমার কথাবার্তা হলো, আমরা জিনিসটাকে সেলিব্রেট করলাম। ফরিদা ইয়াসমিন আপাকে আমরা কংগ্রাচুলেট করলাম, তার জন্য, ফরিদা ইয়াসমিন আপুর জন্য আমরা এখানে মিষ্টি খাইলাম। সো আমার মনে হয় মানে আমরা আসলে বিষয়টাকে খুব নর্মালি নিচ্ছি। এনিওয়েজ, আমি কি আসি নাকি লাইন চলে? সো আচ্ছা, কে কে কমেন্টস করছে দেখি একটু। এমপি গেমিং, আচ্ছা, দুপুরের নিরাপত্তায় লুকিয়ে থাকে শান্তি, ও খুব সুন্দর, ও এখন খুব চিল করতেছে।
রাইট, মাহমুদ খান লিখছে ইটস নট ফেইলিয়ার, জাস্ট বিগিনিং, বেস্ট উইশেস। থ্যাংক ইউ। এটাই তো কথা ভাই, এটা হচ্ছে তোমার যারা সাকসেসফুল মাইন্ডেড, যারা আসলে সাকসেসফুল হয় তাদের তাদের উইনার মাইন্ডসেট এরকম হয়। আর যারা লুজার মাইন্ডসেট তারা ফেইলিয়ারকে একসেপ্ট করতে পারে না, তারা ফেইলিয়ার থেকে ভয় পেয়ে যায় এবং ফেল করবে ভয়ে কখনো পার্টিসিপেট করতেই পারে না। সো আমি ওই ফেইলিয়ারের কাতারে না, সরি ব্রো। I'm never afraid of trying something new and failing again and again. So সজল শরীফ লিখছেন আগামী পথ চলা শুরু হলো আপনার। রাইট, এক্স্যাক্টলি জাস্ট স্টার্টিং, মাত্র শুরু করলাম আমি আমার জার্নিটা। নূর কামাল লিখছে প্রধানমন্ত্রী হইতে পারবা। ঠিক আছে, স্বপ্ন দেখতে তো সমস্যা নেই, স্বপ্ন দেখা ভালো। এনিওয়েজ, আসলে আমি টু বি অনেস্ট, আমি দলের যে সিদ্ধান্ত সেটাকে আমি সম্মান করি, আমি বিশ্বাস করি ডেফিনেটলি তারা ওই নেতাকর্মীদেরকেই সম্মান করেছে যারা আসলে অনেকদিন ধরে কাজ করে আসছেন। সো ডেফিনেটলি দে প্রবাবলি হ্যাভ দেয়ার ওন রিজনস। আর আমি আমাকে কিন্তু দল থেকে অনেক ভালোবাসা দেওয়া হয়েছে, অনেক সমর্থন দেওয়া হয়েছে। নেতাকর্মীরা আমাকে যেভাবে অ্যাকসেপ্ট করেছে আমার জন্য এটা একটা বড় পাওয়া। সো সবার ভালোবাসা অলরেডি আমি পাচ্ছি। সো এটাই আমার জন্য আসলে উইন উইন সিচুয়েশন। সবাই আমাকে যেভাবে ওয়ার্ম ওয়েলকাম করছে আমার ক্যারিয়ারের শুরুতেই, রাজনৈতিক ক্যারিয়ারের শুরুতেই একটা নতুন মানুষকে এভাবে অ্যাকসেপ্ট করে নেওয়া, এটাই আমার জন্য অনেক বড় উইন। সো যারা পারতেছো না, উল্টাপাল্টা কথা বলতেছো, তারা করতে থাকো জীবনে, এটা ছাড়া কোনো কিছু করার ওয়ে নাই তোমাদের, এটাই করবা। সো বাদ দাও, আজকে আমি তো পার্টি করতেছি। যারা আমার ফেলিওর অ্যাকসেপ্ট করতে পারতেছে না তারা কি করবে এটা চিন্তা করে নাও। তোমরা নিজেদের কষ্ট নিজেরা ধান খেতে যেয়ে কান্দো, আমার কোনো যায় আসে না। আমি তো খুব চিলে আছি। আমি তো I'm having party tonight. Let's go. একজন লিখছে আতিকাইনি খুব বুদ্ধিমান, শি ইজ ট্রাইং হার বেস্ট টু হাইড বাট পিপল আর ইন্টেলিজেন্ট। তুমি আমার বালের ইন্টেলিজেন্ট, তুমি একটা গালি দিতে ইচ্ছা করতেছে। একটু লাইভে ট্যুর দেওয়া যায় না, লাইভে ট্যুর দেওয়া থাকলে আমি তোমাকে একটা গালি দিতাম। মানে মহিলার বাসায় কোনো কাজ, তুমি কি বাল ছিড়ছো জীবনে? আসছো মানুষকে জাজ করতে। ওকে, এনিওয়েজ গাইজ, লেটস সি, সামনে অনেক অনেক কর্মসূচি আছে, জীবনে শুরু করলাম মাত্র। সো আই উইল গিভ ইউ আপডেট। থ্যাংক ইউ সো মাচ গাইজ, বাই।